হঠাৎ করেই বাংলাদেশের আকাশে নিষিদ্ধ হলো ভারতের জনপ্রিয় বাজেট এয়ারলাইন্স স্পাইসজেট। দীর্ঘদিন বকেয়া ফি পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে গত 19 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারছে না সংস্থাটির কোনো উড়োজাহাজ। চরম আর্থিক সংকটে থাকা স্পাইসজেটের জন্য যা একটি বিশাল ধাক্কা। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের এয়ার নেভিগেশন এবং ওভারফ্লাইট চার্জ পরিশোধ করছিল না স্পাইসজেট। বেবিচকের পক্ষ থেকে বকেয়া মেটাতে বারবার তাগাদা ও নোটিশ পাঠানো হলেও তাতে খুব একটা কর্ণপাত করেনি ভারতীয় এই এয়ারলাইন্সটি। অবশেষে রাজস্ব আদায়ে কঠোর অবস্থানে গিয়ে নিজেদের আকাশপথ স্পাইসজেটের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয় বাংলাদেশ। হঠাৎ নিষেধাজ্ঞার এই খবরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্পাইসজেটের ভারতের অভ্যন্তরীণ এবং উত্তর পূর্বাঞ্চলগামী ফ্লাইটগুলো। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য বলছে, কলকাতা থেকে গুয়াহাটি, শিলচর বা আগরতলাগামী ফ্লাইটগুলোকে এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। দীর্ঘ এই পথ ঘুরে যাওয়ার কারণে যেমন যাত্রীদের সময় নষ্ট হচ্ছে, তেমনি এয়ারলাইন্সটির জ্বালানি ও পরিচালন ব্যয়ও বেড়েছে বহুগুণ। এমনিতেই চরম আর্থিক দুর্দশার মধ্য দিয়ে পার হচ্ছে স্পাইসজেট। সবশেষ প্রান্তিকে সংস্থাটি প্রায় 270 কোটি রুপি নিট লোকসানের মুখে পড়েছে। তার উপর বাংলাদেশের আকাশসীমায় নিষেধাজ্ঞা যেন আর্থিকভাবে বিপর্যস্ত স্পাইসজেটের জন্য মরার উপর খাড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। বিশাল এই লোকসানের পাহাড় সামলে দীর্ঘ বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা করা এখন প্রতিষ্ঠানটির জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। স্পাইসজেট বলছে, বকেয়া পরিশোধ ও দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।